মুসলমান জাতি একসঙ্গে একই দিনে এতগুলো পশু হত্যা করতেছে, এতগুলো গরু জবাই করতেছে, এর দ্বারা দেশের অর্থনীতিতে ভাড়া পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের সমাজে এই ধরনের বুদ্ধিজীবীর অভাব আছে। এই ধরনের বুদ্ধিজীবী, তার মাথায় যে কোথা থেকে এই বুদ্ধি আসলো আমার বুঝে ধরে না। অর্থের কত অপচয় হচ্ছে এদিকে তাদের খেয়াল নাই। কিন্তু একটা মানুষ মুসলমান তার আমল করবে, ইবাদত করবে, এখানে গিয়ে বাধা। কুরবানি করতে গেলে হাজার হাজার লাখ লাখ গরু কোরবানি দেওয়া হচ্ছে। গরু কোরবানি দিলে অর্থনীতিতে সমস্যা দেখা দেবে, দেশের অর্থনীতিতে ভাটা পড়বে। এই হলো তাদের যুক্তি। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমাদের দেশে গরু প্রতি বছরে যে পরিমাণ বাচ্চা দেয়, এর চেয়ে বেশি বাচ্চা কুকুর দেয় কি? এর চেয়ে বেশি পরিমাণ বাচ্চা কুকুর দেয় না কম দেয়? বেশি। গরু যে পরিমাণ বাচ্চা দিচ্ছে, গরুর যে পরিমাণ আমদানি হচ্ছে, এর চেয়ে কুকুরের আমদানি কম না বেশি? বেশি। এখন আপনি একটা জরিপ করে দেখেন তো, একটা কুকুরে প্রতি বছর 7টা 8টা 10টা পর্যন্ত বাচ্চা দিতেছে, আর একটা গরু বছরে 1টা বা 2টা একটা বাচ্চা দিতেছে। জরিপ করলে দেখা যায় 7টা করে কুকুরে বাচ্চা দিতেছে, বছর শেষে হিসাব করে দেখা যায় এক একটা এলাকায় কয়টা কুকুর আছে? 2-1টা 5-10টা কুকুর দেখা যায়। কিন্তু একটা গরু বছরে 1টা বাচ্চা দেয়, এরপরেও বছরে হাজার হাজার গরু আল্লাহর নামে। হাবিল একদিন ঘুমাইতেছে, শয়তান বুদ্ধি দিচ্ছে কাবিল কেমনে মারবে, এই বুদ্ধিটাও তার কাছে নাই। শয়তান এসে বুদ্ধি দিতেছে, সুবর্ণ সুযোগ, তোমার ভাই শুয়ে ঘুমায়, পাথর একটা নাও, মাথার উপর উঠায় যা ফালায় দাও, এমনিতেই শেষ হয়ে যাবে। শয়তানের বুদ্ধিতে কাবিল পাথর একটা উঠায়া হাবিলের মাথার উপর ছেড়ে দিছে, একবারেই শেষ। হাবিল মারা গেছে কি গেছে না? মরে গেছে। কাবিল এখন চিন্তায় পড়ে গেছে, আমরা অপরাধ করার পরে অপরাধ যখন করতে যাই, দিলে আমার অন্তর চক্ষুটা বন্ধ হয়ে যায়, সামনের মধ্যে ভালো কিছু নজরে আসে না, সব ধরনের অপরাধ করতে থাকি, আল্লাহর সাথে নাফরমানি করতে থাকি, এমনকি শিরক পর্যন্ত করে ফেলি। গুনাহ করতে করতে মানুষের অন্তর চক্ষুটা বন্ধ হয়ে যায়। আমি এর আগে আপনাদেরকে শুনাইছিলাম, গুনাহ এমন একটা জিনিস, ভালো কাজ করার মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে গুনাহ একটা পর্দা সৃষ্টি হয়ে যায়। আপনি যত বেশি গুনাহ করবেন, আপনার দিলের মধ্যে অত বেশি গুনাহের দাগ পড়তে পড়তে আপনার দিলটা যখন কালো হয়ে যাবে, অন্তর্দৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে, ভালো জিনিস আর ভালো মনে হবে না, গুনাহ আপনার কাছে সবকিছু ভালো লাগবে। এই জন্য কাবিল যখন শয়তানের ধোঁকায়, শয়তানের ওয়াসওয়াসা শুনতে শুনতে কাবিল হাবিলকে যখন হত্যা করে ফেললো, এখন কাবিলের বুঝে আসছে, আমার নিজের ভাইকে হত্যা করে ফেললাম, লাশটা করব কি? সর্বপ্রথম হত্যাকারী দুনিয়ার জমিনে সর্বপ্রথম হত্যাকাণ্ড কাবিলের মাধ্যমে সংঘটিত হয়েছে। কাবিল এখন চিন্তায় পড়ে গেছে, ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে ঘরে এখানে সেখানে যায়, লাশ কি করব, কবর দিবে যে এই বুদ্ধিটাও নাই। তার বিবেকের মধ্যে তালা লেগে গেছে। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم برشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথম সেই মহান সত্তার নিশান দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান তাবারাক ওয়া তাআলা বিশেষ মেহেরবানিতে যে মহান তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে মুনতাখাব করে নির্বাচিত করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আল্লাহ তাআলার মনোনীত স্থান দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান স্রষ্টার আলিশান দরবারে অন্তরন্ত স্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দীর্ঘ কয়েক জুমা আমরা হজের ব্যাপারে আলোচনা করেছি। হজের ফজিলত, হজের তাৎপর্য সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। সংক্ষিপ্ত আকারে হলেও আপনাদের মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত আসতেছে, সেটা হলো কোরবানি। কি ভাই? কোরবানি গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই জন্য কোরবানি সম্পর্কে কিছু আলোচনা করা এটা সময়ের দাবি। এজন্য আজকের থেকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি শামিল হাল হন তাহলে কোরবানির বিষয়ে আলোচনা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। কোরবানির তাৎপর্য, কোরবানির ইতিহাস, পাশাপাশি কোরবানির মাসাইল সম্পর্কে আপনাদেরকে অবগত করার চেষ্টা করব। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার তৌফিক দিয়ে দেন। সকল বলেন আমিন। কোরবানি কুরবান শব্দ থেকে কুরবান মানে হলো নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা। কোরবানি একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, সাওম যেমন ইবাদত, কোরবানি একটা ইবাদত। আর ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়।
আর কোরবানির অর্থই হলো নিকটবর্তী হওয়া। কোরবানির অর্থ কি ভাই? নিকটবর্তী হওয়া। তো কোরবানির দ্বারা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। মনে রাখতে হবে, কোরবানির দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে। তাহলে কোরবানিটা হতে হবে কার জন্য? কোরবানি হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। তো কোরবানি এটা এমন একটা ইবাদত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওনারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানির ফজিলত সম্পর্কে বর্ণনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? আমাদের মনে প্রশ্ন আসে না? আমাদের মনে তো প্রশ্ন আসে যে কোরবানিটা কি, কোথা থেকে আসলো? মূলত এই প্রশ্নটা সাহাবায়ে কেরামদের মধ্যে আসছে। জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশ্নের উত্তরে বলেন, সুন্নাতে আবিকুম ইব্রাহিম, যে এটা তোমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি সুন্নাত? জাতির পিতা সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। এর আগেই আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআন পাকের মধ্যে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখনো যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে জাতির পিতাকে, উত্তর দিতে পারবেন কি পারবেন না? সেই গণ্ডমূর্খের মতো থাকা যাবে না। যাকে জিজ্ঞেস করা হয়েছিল জাতির পিতাকে, কি বলেছিল মনে নাই আপনাদের? নাম না করলে বিপদে পড়িতে হুজুরই করবে। আচ্ছা, সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। উল্টা আরেকটা প্রশ্ন আসলো, এটা আমাদের মনে আসে, সাহাবায়ে কেরামের মনে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, জলিলুল কদর নবী। বুঝলাম কুরবানি আমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এই সুন্নাত পালন করলে আমাদের লাভ কি? আমাদের লাভ কি? লাভ ছাড়া কোনো কাজ আমরা করতে রাজি নয়। লাভ যদি বলেন, আমাদের যদি ফায়দা থাকে তাহলে এই কাজ করব, বাঙালি বলো চালা। এজন্য লাভগুলো আগে বলে দিতে হয়। রাসূল আকরাম সংক্ষেপে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময় লাভ তো অনেক আছে, আমি সংক্ষেপে আপনাদেরকে দুই একটা বলবো। রাসূল বলেন, যেই পশু তোমরা কুরবানি দিবা, যেই পশু কুরবানি দিবা, এই পশুর গায়ে যে পরিমাণ লোম আছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার আমল নামায় এই পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসলো, ইয়া রাসূলুল্লাহ, দুম্বার গায়ে তো অনেক পশম, অনেক লোম। দুম্বা যদি কেউ কুরবানি দেয়, ভেড়া যদি কেউ কুরবানি দেয়, তাহলেও কি এই লোম পরিমাণ সওয়াব দেওয়া হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, দুম্বা যদি কেউ কুরবানি দেয়, একটা দুম্বার গায়ে যে পরিমাণ লোম আছে, কুরবানি দাতার আমল নামায় এই পরিমাণ সওয়াব দেওয়া হবে। কিয়ামতের দিনে যখন কুরবানি দাতার আমল নামা নেকির পাল্লা উপরের দিকে উঠে যাবে, মানে গদিটা গুনাহের পাল্লা কি হয়েছে? নিচে গেছে, নেকির পাল্লা উপরে উঠে গেছে। জান্নাতের ফয়সালা হবে না জাহান্নামের ফয়সালা হবে? জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি দাতা ওই পশুর শিং, খুর, হাড় যত আছে সবগুলো নেকির পাল্লায় দিয়ে দিবেন, নেকির পাল্লা ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? তো লাভ তো পাইলাম, এখন কুরবানি করব। কুরবানি এমন একটা আমল, হয়তোবা আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদের উপরেই চাপায় দিয়েছেন এত কষ্টের আমলটা। অনেক বুদ্ধিজীবী আছে আমাদের সমাজে,
তাদের মনে প্রশ্ন আসে, মুসলমান জাতি একসঙ্গে একই দিনে এতগুলো পশু হত্যা করতেছে, এতগুলো গরু জবাই করতেছে, এর দ্বারা দেশের অর্থনীতিতে ভাটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের সমাজে এই ধরনের বুদ্ধিজীবীর অভাব আছে? এই ধরনের বুদ্ধিজীবী তার মাথায় যে কোথা থেকে এই বুদ্ধি আসলো আমার বুঝে ধরে না। অর্থের কত অপচয় হচ্ছে এদিকে তাদের খেয়াল নাই। কিন্তু একটা মানুষ মুসলমান তার আমল করবে, ইবাদত করবে, এখানে গিয়ে বাধা যে কুরবানি করতে গেলে হাজার হাজার লাখ লাখ গরু কোরবানি দেওয়া হচ্ছে। বলে গরু কোরবানি দিলে অর্থনীতিতে সমস্যা দেখা দেবে, দেশের অর্থনীতিতে ভাটা পড়বে। এই হলো তাদের যুক্তি। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমাদের দেশে গরু প্রতি বছরে যে পরিমাণ বাচ্চা দেয় এর চেয়ে বেশি বাচ্চা কুকুর দেয় কি? এর চেয়ে বেশি পরিমাণ বাচ্চা কুকুর দেয় না কম দেয়? বেশি। গরু যে পরিমাণ বাচ্চা দিচ্ছে, গরুর যে পরিমাণ আমদানি হচ্ছে, এর চেয়ে কুকুরের আমদানি কম না বেশি? বেশি। এখন আপনি একটা জরিপ করে দেখেন তো, একটা কুকুরে প্রতি বছর 7টা 8টা 10টা পর্যন্ত বাচ্চা দিতেছে, আর একটা গরু বছরে 1টা বা 2টা একটা বাচ্চা দিতেছে। জরিপ করলে দেখা যায় 7টা করে কুকুরে বাচ্চা দিতেছে, বছর শেষে হিসাব করে দেখা যায় এক একটা এলাকায় কয়টা কুকুর আছে? 2-1টা 5-10টা কুকুর দেখা যায়। কিন্তু একটা গরু বছরে 1টা বাচ্চা দেয়, এরপরেও বছরে হাজার হাজার গরু আল্লাহর নামে কোরবানি দেওয়া হতেছে। গরুর সংখ্যা বাড়ে না কমে? বাড়ে না কমে? মুসলমান বলেন। 7টা বাচ্চা দিয়েও কুকুর কোরবানি হতেছে না একটাও, এরপরেও কুকুরের সংখ্যা নাই। একটা বাচ্চা দিয়ে গরু হাজার হাজার বছরে কোরবানি হতেছে, তারপরেও গরুর সংখ্যা বেশি। এটা কি অর্থনীতিতে বাধা করতেছে না অর্থনীতি সচ্ছল হচ্ছে? তোমার ওই গান্দা দেমাগের মধ্যে, তোমার ওই বিবেকের মধ্যে কুকুরে পেশাব করেছে, এই জন্য তোমার হিসাব উল্টা দিকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা এদিকে নয়। আমরা যাব যে আমাদের মনে প্রশ্ন যেন এই ধরনের না আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দেওয়ার বদৌলতে গরুর সংখ্যা বাড়ায় দিয়েছেন, গরুর সংখ্যা বাড়ায় দিয়েছেন, মুসলমান যেন আল্লাহর নামে কোরবানি দিতে পারে। এজন্য এই ধরনের প্রশ্ন যেন আমাদের মধ্যে না আসে। আসতে পারে মানুষ হিসেবে এ ধরনের প্রশ্ন আসতে পারে যে হাজার হাজার গরু কোরবানি হইতেছে, এটাকে অর্থনীতিতে ভাটা পড়ে না? আসলে অর্থনীতির মধ্যে কোনো ভাটা পড়ে না। অন্যদিকে আপনি চিন্তা ভাবনা করেন না কেন, হাজার হাজার কোটি কোটি টাকা ক্যাসিনোর মধ্যে জুয়া খেলে শেষ করতেছে, এতে কি অর্থনীতিতে ভাটা পড়ে না? আদরের ধনীর আদরের দুলালেরা ক্যাসিনো নামে সেই জুয়ার আড্ডায় গিয়ে টাকা নষ্ট করতেছে। হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে বিদেশের ব্যাংকে জমা হচ্ছে, এগুলো কি আমাদের দেশে অর্থনীতিতে ভাটা পড়ে না? এগুলো নিয়ে তো চিন্তা করি না, তো এখানে এসে চিন্তা কিসে? এজন্য উল্টা চিন্তা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের উপরে চাপাই দেয় না এই ইবাদতটা, পৃথিবীর শুরু লগ্ন থেকে প্রত্যেক জাতির উপরে কোরবানির বিধান ছিল। প্রত্যেক জাতির উপরে কোরবানির বিধান ছিল। এক এক জাতির কোরবানির নিয়ম এক এক রকমের ছিল। আমাদের এখানে এসে কোরবানির নিয়ম অন্যরকম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার নবীর উম্মতের জন্য ইহসান করেছেন। কি ইহসান পরে বুঝে আসবে, একটু পরেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কি ইহসান করেছেন। আমি বুঝাই দেব। সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম মানুষকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত থেকেই কুরবানির নিয়ম চলে আসতেছে। হযরতে আদমের
শরীয়ত ছিল, ওই সময় যেহেতু লোক ছিল দুইজন, আদম এবং হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের মানসা হলো দুনিয়াকে আবাদ করবে। দুই মানুষ দিয়ে দুনিয়াকে আবাদ হয়ে যাবে? দুই মানুষ দিয়ে দুনিয়া আবাদ হবে? পৃথিবীটা তো ধরতে হবে, তাহলে না দুনিয়া আবাদ হইল। তো আদম আর হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দিয়ে দিলেন যে আদমের ঔরস থেকে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে প্রতি বছর দুইজন করে সন্তান হবে। কয়জন? দুইজন। দুইজনই ছেলে বা দুইজনই মেয়ে এমন নয়, প্রত্যেক গর্ভে একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে হবে। নিয়ম হলো আগের গর্ভের ছেলে পরের গর্ভের মেয়ে, আগের গর্ভের মেয়ে পরের গর্ভের ছেলে, দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে। একই গর্ভে যে ভাই বোন ছিল এরা হলো নিজের, মানে আমরা আপন ভাই বোন যাকে বলি, আপন ভাই বোন, এদের মধ্যে বিবাহ জায়েজ নাই। পরের গর্ভে যারা আসছে, পরের বছর যারা জন্মগ্রহণ করছে, এরা একই গর্ভে ছিল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ম করে দিয়েছেন, পৃথিবীতে তো মানুষের সংখ্যা বাড়াইতে হবে। ঘটনাক্রমে আগের গর্ভে ছেলের সঙ্গে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে এই মেয়ে ছিল সুন্দরী, পরের গর্ভের ছেলের সঙ্গে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে এই মেয়ে ছিল একটু কুৎসিত। এখন আগের গর্ভের ছেলেকে শয়তানে দিছে ধোঁকা, তোমার সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করলো সেটা তো সুন্দরী রূপসী, তোমার বিয়ে হলে তার সঙ্গেই হবে। তোমার এই সুন্দরী বোনকে হাবিলের সঙ্গে দেওয়া হচ্ছে, আর হাবিলের সঙ্গে কুৎসিত যে বোন হয়েছে এই হাবিলের বোনের সঙ্গে তুমি কাবিলের বিয়ে দেওয়া হচ্ছে, এটা ইনসাফ হলো না। এজন্য কাবিল যুক্তি করে বসলো, না বাবা এই বিয়েতে আমি রাজি না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফয়সালা করলেন কি, আল্লাহর বিধান যখন মানবাই না, কুরবানি দাও, কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার দিকে ফয়সালা যাবে, যার কুরবানি কবুল হবে তার দিকে রায়। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাদের মধ্যে থেকে দুইজনের কুরবানি দেওয়া হলো, দুইজনের কুরবানি দেওয়ার পরে একজনের কুরবানি কবুল করেছে, আরেকজনের কুরবানি কবুল করা হয় না। এখন মনে করবেন, হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর, শরীয়তের বিধান তো আগে থেকেই আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রাখছেন, আগের গর্ভেরটা পরের গর্ভের সঙ্গে, পরের গর্ভেরটা আগের গর্ভের সঙ্গে বিবাহ হবে, তো এখানে কুরবানি দেওয়ার ফয়সালা কেন আসলেন? তাহলে তো আমাদেরও ফয়সালা আসতে পারে, আমরাও মনে মনে ধারণা করতে পারি যে আমি যে কাজ, একটা খারাপ কাজ করব, বলে এই খারাপ কাজ করার পূর্বে ইস্তেখারা করে নেই, খারাপ কাজ করার পূর্বে ইস্তেখারা করে নেই যে আমার এই খারাপ কাজটা করা যাবে কিনা। এরকম করা যাবে? যেটা শরীয়তে নিষেধ আছে, বলে এই শরীয়তের নিষেধ তো নিষেধই, এখানে আপনি ইস্তেখারা করেন আর যা করেন পরিবর্তন আসবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার বিধান কেন দিলেন, কুরবানি করতে কেন বললেন? কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াকিন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাবিলের মনের আশা পুরা করবে না, হাবিলের মনের আশাই পুরা হবে। এই জন্য ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির কথা বলছেন, যাতে করে তাদের ওই মিলান হয়ে যায়, তারা যেন এটা সহজে মেনে নেয়। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। কুরবানি দেওয়ার বিধান দেওয়া হলো,
হাবিল এবং কাবিল দুই ভাই কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল। কাবিল এর উপার্জনের আয়ের উৎস ছিল, এ হলো কৃষি কাজ করত, জমি ফসল ফলাইত। আর হাবিলের আয়ের উৎস ছিল পশু, গৃহপালিত পশু, এগুলো লালন পালন করতো, এখান থেকে তার আয় হতো। ওই সময়ের বিধান ছিল যার কাছে যেই জিনিস আছে এই জিনিস দিয়েই কোরবানি দেওয়া। আর কোরবানির এই বস্তুটাকে খোলা ময়দানে রেখে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানি কবুল করবেন, আকাশ থেকে একটা, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আগুনের টুকরা আসবে। এই আগুন এসে তার কোরবানিকে যারা ছাই করে দিয়ে যাবে, তার কোরবানি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বুঝে আসতেছে আমাদের উপরে ইহসান কোথায়। ওই বিধান যদি এখনো থাকতো তাহলে আমার আপনার কোরবানি, হাজারে একজনের কোরবানি কবুল হবে কিনা এটার সন্দেহ ছিল, আমি সহ। কথা বলেন ঠিক কিনা? ওই বিধান যদি এখনো থাকতো, কোরবানি কারটা কবুল হয়েছে কারটা হয় নাই, এটা জানা যাইতো কি যাইতো না? তাহলে একটা হিংসাম, একটা বিদ্বেষ মনোভাব আসতো মানুষের ভিতরে। ছোট বড় নির্ণয় করা হয়ে যেত যে যার কোরবানি কবুল হয়েছে ইনি আল্লাহওয়ালা, যারটা কবুল হয় নাই এটা গুনাহগার। এই গুনাহগারকে মানুষ ছোট চোখে দেখতো কি দেখতো না? এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রাখছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ওয়াদা দিবেন, হে আমার হাবিব, তোমার উম্মতকে কখনো লজ্জিত করব না, তোমার উম্মতের কারণে তোমাকে আমি কখনো লজ্জিত করব না। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত লজ্জিত হবে, এটা আল্লাহ পছন্দ করে না। এজন্য আল্লাহ তাআলা এটা গোপন রাখছে। আরেকটা ফায়দা হলো, ওই জামানার কুরবানির গোশত খাওয়ার কোনো বিধান ছিল না। আমি তো মনে মনে করি, এটা কল্পনা করি যে আমার কোরবানি কবুল হোক আর না হোক, গোশত তো খাইতে পারতেছি। গোশত কবুল হওয়া না হওয়া সেটা আল্লাহর কাছে, কিন্তু মাঝখান থেকে গোশত তো খাইতে পারতেছি, কিন্তু তারা তো গোশত খাইতে পারে নাই। এটা কি আল্লাহর ইহসান নয়? এজন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ইহসান করেছেন। তো যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, তারা দুইজনে কুরবানি করলো, আমি তাদের দুইজনের একজনের কুরবানিকে কবুল করলাম। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কুরবানিকে কবুল করা হলো না। ক্বালা লা আকাতুলান্নাক, কাবিলের কুরবানি যখন কবুল হলো না, কাবিলের মধ্যে হিংসা মনোভাবটা, গুসাটা আরো বেশি বেড়ে গেল। মুসলমানেরা, আগে আমি বলেছিলাম হিংসা অহংকারের দ্বারা হিংসা পয়দা হয়। হিংসা নামের গুণাটা অহংকারের থেকে আসে। কাবিলের মনের মধ্যে অহংকার আসলো, আমি আমার গর্বের মধ্যে, আমি একই গর্বের মধ্যে, আমার যে বোন ছিল সুন্দরী ছিল, আমার বোনকে হাবিলের সঙ্গে বিয়ে দেওয়া হলো, আমি কি হাবিলের সঙ্গে হাবিলের চেয়ে সুন্দর কম নাকি? আমার সঙ্গে কেন দেয় না? হাবিলের সঙ্গে এই শত্রুতা সৃষ্টি হয়ে গেল। এরপরে যখন কোরবানির বিধান চালু করা হলো, কোরবানির মধ্যে হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন, কাবিলের কোরবানি কবুল হলো না। কেন? কাবিল তার কোরবানির মধ্য থেকে তার কোরবানির যে বস্তুগুলো ছিল, কাবিল শস্য উৎপাদন করত, এর মধ্য থেকে ভালো ভালো শস্যগুলো বেছে রেখে পচা পচা শস্য, চিটা দানা যেগুলোর মধ্যে নাই, এগুলো কোরবানির জন্য পেশ করেছিল। হাবিল আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তার পশুর মধ্য থেকে যেটা হৃষ্টপুষ্ট ছিল, তার দুম্বার মধ্য থেকে সর্বোচ্চ উচ্চ পর্যায়ের যে দুম্বাটা ছিল, সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি হৃষ্টপুষ্ট যে দুম্বাটা ছিল, এটা আল্লাহ তাআলার দরবারে
আল্লাহ তাআলার জন্য দান করে দেয়, আল্লাহ তাআলার নামে কুরবানি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিটাকে কবুল করে নেয়। কাবিলের মনের মধ্যে হিংসা রয়ে গেল, কসম করে বসলো অবশ্যই আমি তোমাকে কতল করব, লা তাতুলান্না। কাবিল বলল আমি অবশ্যই তোমাকে মেরে ফেলবো, হত্যা করব। সর্বপ্রথম সন্ত্রাসী দুনিয়ার জমিনে, সর্বপ্রথম সন্ত্রাসী হলো কাবিল। কে? সর্বপ্রথম হত্যাকারী হলো কাবিল। কাবিলের বংশ থেকে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেছে এরা কিয়ামত পর্যন্ত হত্যাকারী হিসাবে পরিচিত থাকবে। কাবিলের বংশ থেকে যারা জন্মগ্রহণ করেছে এরা গুনাহের দিকে ধাবিত হবে। হাবিলের বংশ থেকে যারা জন্মগ্রহণ করেছে এরা মানুষকে ধোঁকা দিবে না, আল্লাহকে খুশি করার কাজে নিয়োজিত থাকবে। কাবিল যখন মনোভাব পোষণ করলেন লা তাতুলান্না, হাবিল দেখেন কত সুন্দর উত্তর দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল বলছে আমি তোমাকে অবশ্যই হত্যা করব। হাবিল তো এর উত্তরে বলতে পারতো তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমাকে মারতে আসো, আমি কি হাত কোথায় বসে থাকবো নাকি? আমরা হলে কি বলতাম? আমার কোন ভাই যদি আমাকে বলে আমি তোমাকে অবশ্যই হত্যা করব, আমি কি বলতাম? তুমি আমাকে মারতে আসবা, তুমি 5টা দিবা, আমি 5টা না দিতে পারলেও 1টা দেব। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের আখলাক নয়। মুসলমানের আখলাক হলো মুসলমান ইমানদারের সহিত যদি কেউ জুলুম করে অত্যাচার করে, তার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, মুসলমান বলবে সালাম। অন্য সূরার মধ্যে আসছে সালাম, যে আমি শান্তি প্রিয় মানুষ। ভাই তুমি কি বলতে চাও? সুন্দর আচরণ তাকে দেখাবে। একজন আপনার সঙ্গে অন্যায় ব্যবহার করতেছে, আপনার সঙ্গে খুবই রাগারাগি করতেছে, আপনাকে মারতে আসতেছে, তো আপনি যদি সত্যিকারের মুসলমান হন আপনার আচরণ হবে ভাই কি বলতে চান একটু বসে বলেন না। উল্টা তার উপর আক্রমণ করা এটা মুসলমানের খাসলত নয়। তো হাবিল সেই পরিচয় দিয়েছেন। কাবিল বলতেছে অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল কি বলে? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এ ভাই কাবিল, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুত্তাকিদের ইবাদতকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এটা কুরবানি হোক, সালাত হোক, সওম হোক, যাকাত হোক আর হজ হোক, মুত্তাকিদের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কোন গুনাহগার, কোন নাফরমানের ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য তাকওয়ার গুণ অর্জন করতে হবে কি হবে না? প্রকৃত মুসলমান যদি হতে চাই তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অবশ্যই আমার অন্তরে থাকতে হবে। এজন্য বলা যায় কুরবানি আসতেছে। কুরবানি এই জিনিসটা এত সঙ্গীন, এত মারাত্মক একটা জায়গা, বলে এখানে আপনি রিয়া না করতে চাইলেও অবশ্যই রিয়া এসে যায়। লোক দেখাতে চাচ্ছেন না, আপনার নিয়ত নাই, এরপরেও লোক দেখানি নিয়ত এসে যায়। জন্য এখানে অবশ্যই আল্লাহ তাআলার ভয়, তাকওয়া আর খাশিয়ত অবশ্যই বেশি থাকতে হবে। এইজন্য হাবিল কি বলতেছেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল বলতেছেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, সংক্ষেপে আমি বলে দিতেছি অর্থগুলো। তুমি যদি আমার দিকে হত্যার জন্য হাত প্রসারিত করো, তুমি যদি আমাকে হাত বাড়াও আমাকে মারার জন্য, আমি তোমার দিকে হাত বাড়াবো না। হাবিল কি বলতেছেন? তুমি আমার দিকে হত্যা করার জন্য যদি হাত প্রসারিত করো, আমি কিন্তু তোমার দিকে হাত তুলবো না। কেন? আমি তোমার দিকে হাত প্রসারিত করব না। লিআফাতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কেননা তুমি যদি আমাকে হত্যা করতে আসো, তুমি শয়তানের ধোঁকায় পড়েছো, তুমি শয়তানের ধোঁকায় পড়ে আমাকে হত্যা করতে পারো,
কিন্তু আমি এক আল্লাহকে ভয় করি, সেই আল্লাহকে ভয় করার কারণে আমি তোমার দিকে হাত প্রসারিত করব না। যে তুমি হাত বাড়াইতে পারো আমাকে হত্যা করার জন্য, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করব না। কেন? যে আমি আল্লাহকে ভয় করি। আমি কি করি? আল্লাহকে ভয় করি। এরপর আসেন দেখেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল কাবিলকে বলতেছে, ভাই আমি তো দেখতেছি তুমি যে এই ইচ্ছা পোষণ করেছো আমাকে হত্যা করবা, এর দ্বারা তুমি গুনাহগার হইতেছো, এরপরে আমার গুনাহগুলো তুমি তোমার কাঁধের মধ্যে নিয়ে নিবা। তুমি তো নিজে গুনাহগার আসোই, তোমার গুনাহ তো আসেই, এরপরে আমার গুনাহগুলো তুমি তোমার কাঁধে নিয়ে নিবা। আর আমি স্পষ্ট দেখতেছি তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইতেছ। দেখেন এত সুন্দর ভাষায় কেউ কথা বলবে, এটাই মুসলমানের চরিত্র, এটাই মুসলমানের আখলাক। এজন্য মনে করেন না যে ইমানদাররা যখন কেউ ইমানদারদের উপর উলামায়ে কেরামের উপর জুলুম করে আর উলামায়ে কেরাম হাসি মুখে বিদায় দেয়, সহ্য করে নেয়, আর আপনি মনে মনে খুশি হন যে মনে হয় আমার কাছে পরাজিত হয়ে গেল। আসলে বিষয়টা এমন নয়। উলামায়ে কেরাম জানে যে মুসলমানদের খাসলত কি, নবীর খাসলত কি ছিল। এইজন্য আপনি জুলুম করতে পারেন, উল্টা আপনার উপরে অত্যাচার করবে, জুলুম করবে, এটা উলামায়ে কেরামের খাসলত নয়। এইজন্য তো আলেমরা হাসি মুখে সব মেনে নিতেছে। আপনি জিতে গেলেন এমনটা নয়, কারণ উলামায়ে কেরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের খাসলতই এটা, নবীওয়ালা খাসলত। এখানে খুশি হওয়ার কিছু নাই। আপনি জুলুম করবেন, আপনি একটা মায়েরও দিতে পারেন, হাসি মুখে সে গ্রহণ করে নেবেন, কিন্তু সব জায়গায় নয়, সব জায়গায় নয়। বুখারী শরীফের হাদিস নিষেধ করা আছে যে যদি কেউ তাকাব্বুর, অহংকারী কোন ব্যক্তি আপনার সামনে আসে, আপনাকে অহংকারের সাথে দাম্ভিক্য দেখাইতেছে, ওখানে কিন্তু মুসলমান নিজের তাওয়াজু আর নম্রতা দেখাবে না। বলে এখানে মুসলমান অহংকার দিবে। এখানে কি দিবে? কথা বলে না, মুসলমান কি দিবে? অহংকার দিবে। এটা হলো মুসলমানের খাসলত। আপনি তাকাব্বুরি দেখাইতেছে, বড়লোকি দেখাইতেছে মুসলমানের সামনে আইসা, এখানে মুসলমান নম করে সহ্য করবে, এটা মুসলমানের খাসলত না। এখানে উত্তর অবশ্যই দিবে। এখানে উত্তর না দিলে তাকে পাড়ায় ধরবে, এখানে উত্তর না দিলে পাড়ায় ধরবে। আমাদের সমাজে একটা বাংলা প্রবাদ বাক্য আছে, ভালো করে বুঝবেন। এটা আবার হাদিস বলতেছি না, এটা কিন্তু আমি হাদিস বলতেছি না, এটা আবার উল্টা পাল্টা লাগায়েন না যে হুজুর কি বললো। ওয়াজ আগে বুঝবেন, এরপরে কথা বলবেন। না বুঝলে এখানে প্রশ্ন করবেন, বুকের মধ্যে যদি মাথা থাকে, বুকে যদি সাহস থাকে, এখানে প্রশ্ন করবেন হুজুর ওয়াজ বুঝি নাই, ওয়াজ আমি 100 বারের জায়গায় 1000 বার বুঝাই দেব, কিন্তু বাইরে গিয়ে সমালোচনা করবেন না। পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি, আপনি ওয়াজ না বুঝে বাইরে গিয়ে সমালোচনা করবেন না। এর দ্বারা আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। এজন্য আমাদের প্রবাদ বাক্য আছে যে সত্যের ভক্ত নরমের জম, সত্যের ভক্ত নরমের জম। যেখানে আপনি সত্য হলে ভক্ত হবেন, সেখানে উলামায়ে কেরাম সত্যই হবে। না হলে নরম হয়ে গেলে আপনি পাড়ায় ধরবেন, এর দ্বারা দ্বীনের ক্ষতি হবে। এই দ্বীনের ক্ষতি যেখানে হবে, ইসলামের ক্ষতি যেখানে হবে, এখানে উলামায়ে কেরাম কখনো আপনাকে হুজুর হুজুর বলে বসে থাকবে না। কথা বলে ঠিক না? এজন্য আমি যেটা বলতেছিলাম যে হাবিল কি করছে, উত্তর দিতেছে সব নমনীয়, যে ভাই তুমি যে আমাকে হত্যা করতে চাইতেছো, আমি তো দেখতেছি যে তোমার গুনাহ তো হইতেইছে, শয়তান তোমাকে দিয়ে অপরাধ করাইতেছে। আমাকে যে হত্যা করতে চাও, আমার গুনাহগুলো তোমার কাঁধে চলে যাবে। আর আমি স্পষ্ট এটা দেখতেছি যে তুমি অপদস্থ এবং ক্ষতিগ্রস্তদের কাতারে চলে যাচ্ছ। আল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন পাকের মধ্যে এক জায়গায় কয়েকটা আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আয়াত করে করে শোনাইতেছি। কেন ইতিহাস বর্ণনা করার ক্ষেত্রে কিছু উসুল আছে, নিয়ম আছে। আমাদের সমাজে তো এমন হয়ে গেছে যে আমি একটা ইতিহাস আপনাদেরকে শোনাই দিলাম, আপনি এই ইতিহাসটাকে আরেকটু তেল পানি দিয়া মশলা টসলা দিয়ে সাজায় গুছায় বর্ণনা করতে গিয়া কম বেশি করে ফেলছেন। আপনার কাছে যে শুনছে এ আরেকটু তেল মশলা লাগাইছে সাজায় গুছাইতে গিয়ে, এইভাবে 8 জন 10 জন যখন চলে গেছে, আসল যে ইতিহাস আমি বলেছিলাম এই আসল ইতিহাস আর নাই, পুরাটা নকল হয়ে গেছে। এইরকম আমাদের সমাজে চলে কি চলে না? চলে। এই জন্য ইতিহাস বর্ণনা করতে গেলে, হাদিস বর্ণনা করতে গেলে, কোরআন বর্ণনা করতে গেলে পুঙ্খানুপুঙ্খানু সঠিকটা বর্ণনা করতে হবে। না পারলে আপনি চুপ থাকেন। আপনি যদি না পারেন চুপ থাকেন, হয়তোবা হাদিস আপনার পক্ষে হচ্ছে না, বলবেন যে হুজুর আমি তো ইতিহাস এটা এইভাবে জানি, হাদিস আপনি বলতেছেন আরেকটা, এটা তো আমার সঙ্গে মিলতেছে না। আপনার সঙ্গে মেলা দরকার নাই, হাদিসে কি আছে এটা আপনি মেনে নেন, হাদিসে যা আছে এটা মেনে নেন। এই জন্য পুরো আয়াত থেকে আপনাদেরকে আমি বলে শোনাইতেছি, যে যাতে করে মনের মধ্যে সন্দেহ না থাকে। এই হাবিল কাবিলের কিসসা অনেকেই অনেক ভাবে শুনে মুখস্থ করে রাখছেন, এই কিসসা শোনানো আমার মাকসাদ নয়। আচ্ছা, وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। যখন সে মনে মনে কল্পনা করে নিল, ফাতাওয়াত লাহু নাফসুহু, দিলে দিলে কল্পনা করে নিল, কতলা আখি, তার ভাইকে কতল করবে, ফাকাতালাহু, দিলে দিলে কল্পনা করার পরে দিলের মধ্যে যখন এটা বসায় নিছে, বলে কল্পনা করছে এতটুকুই নয়, ফাকাতালাহু, তাকে মেরে ফেলছে। কেমনে মারল? অনেক রকম অনেক ইতিহাস বর্ণনা করা আছে। হাবিল একদিন ঘুমাইতেছে, শয়তান বুদ্ধি দিচ্ছে কাবিল কেমনে মারবে, এই বুদ্ধিটাও তার কাছে নাই। শয়তান এসে বুদ্ধি দিতেছে, সুবর্ণ সুযোগ, তোমার ভাই শুয়ে ঘুমায়, পাথর একটা নাও, মাথার উপর উঠায় যা ফালায় দাও, এমনিতেই শেষ হয়ে যাবে। শয়তানের বুদ্ধিতে কাবিল পাথর একটা উঠায়া হাবিলের মাথার উপর ছেড়ে দিছে, একবারেই শেষ। হাবিল মারা গেছে, কি গেছে না? মরে গেছে। কাবিল এখন চিন্তায় পড়ে গেছে, আমরা অপরাধ করার পরে অপরাধ যখন করতে যাই, দিলে আমার অন্তর চক্ষুটা বন্ধ হয়ে যায়, সামনের মধ্যে ভালো কিছু নজরে আসে না, সব ধরনের অপরাধ করতে থাকি, আল্লাহর সাথে নাফরমানি করতে থাকি, এমনকি শিরক পর্যন্ত করে ফেলি। গুনাহ করতে করতে মানুষের অন্তর চক্ষুটা বন্ধ হয়ে যায়। আমি এর আগে আপনাদেরকে শুনাইছিলাম, গুনাহ এমন একটা জিনিস, এমন একটা জিনিস, ভালো কাজ করার মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে গুনাহ একটা পর্দা সৃষ্টি হয়ে যায়। আপনি যত বেশি গুনাহ করবেন, আপনার দিলের মধ্যে অত বেশি গুনাহের দাগ পড়তে পড়তে আপনার দিলটা যখন কালো হয়ে যাবে, অন্তর্দৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে, ভালো জিনিস আর ভালো মনে হবে না, গুনাহ আপনার কাছে সবকিছু ভালো লাগবে। এই জন্য কাবিল যখন শয়তানের ধোঁকায়, শয়তানের ওয়াসওয়াসা শুনতে শুনতে কাবিল হাবিলকে যখন হত্যা করে ফেললো, এখন কাবিলের বুঝে আসছে, আমার নিজের ভাইকে হত্যা করে ফেললাম, লাশটা করব কি? সর্বপ্রথম হত্যাকারী দুনিয়ার জমিনে সর্বপ্রথম হত্যাকাণ্ড কাবিলের মাধ্যমে সংঘটিত হয়েছে। কাবিল এখন চিন্তায় পড়ে গেছে, ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে ঘরে এখানে সেখানে যায়, লাশ কি করব, কবর দিবে যে এই বুদ্ধিটাও নাই। তার বিবেকের মধ্যে তালা লেগে গেছে, এতটুকু বুঝ পর্যন্ত নাই যে এই লাশটাকে কেমনে গোপন করব। লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানায় দিয়েছেন 2 জন ফেরেশতা। হাদিসের কিতাবের মধ্যে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে 2টা ফেরেশতাকে পাঠাইছেন কাপ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই এখানে বলতেছে, ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতাহি। আল্লাহ তাআলা 2টা কাক পাঠাই দিল, ফেরেশতা কাক রূপ নিয়ে আসলো। কাবিলের সামনে 2টা কাক আসার পরে এক কাক আর এক কাকের সঙ্গে লড়াই শুরু করে দিল।
লড়াই করতে করতে ঘটনাক্রমে এক কাক ঠোকর দিয়ে আরেকটাকে হত্যা করে ফেলে। এখন দেখেন আল্লাহ তাআলা তাকে লাশ দাফন করা কিভাবে শিক্ষা দিতেছেন। দুনিয়ার জমিনে প্রথম কবর খনন করার পদ্ধতি আল্লাহ তাআলা শিখাইছে। কাবিল যখন দেখতেছে কাক একটা মারা গেল, এই জীবিত কাকটা মৃত কাকটাকে ঠোঁট দিয়ে আস্তে আস্তে টেনে নিয়ে এক জায়গায় রেখে দিল। এরপরে পাও দিয়ে আস্তে আস্তে জমিন খুঁড়তে আরম্ভ করলো। পাও দিয়ে যখন জমিন কিছুটা খনন করা হলো, এরপরে মৃত কাকটাকে টেনে গর্তের মধ্যে দিয়ে পাথর ইট বালু দিয়ে তাকে পুরা দাফন করে দিল। কবরটা যখন ঢেকে দিল, কাকটা যখন ঢেকে দেওয়া হলো, কাবিলের দিমাগ খুলে গেছে। কাবিলের দিমাগ খুলে গেছে, আমি এত নির্বোধ, এটা নিজে বলতেছে। ফাবাসাল্লাহু গুরাবাই, দুইটা কাক পাঠানো হলো, ইয়াবাসু ফিল আরদি লিইউরিয়াহু, সে দেখতেছে কাইফা ইওয়ালি সাওয়াতা আখি, এক কাক আরেক কাককে কেমনে দাফন করে। ক্বালা ইয়া ওয়াইলাতা আজাস্তু, আমি এত নির্বোধ হয়ে গেছি, আমি এত অক্ষম হয়ে গেছি, আন আকুনা মিসলা হাযাল গুরাব, কাক যেই জিনিসটা করতেছে এই জিনিসটা আমার ব্রেনে আসলো না কেন? কাকের কাছ থেকে শিখতে হলো কবর কেমনে দেব আমার ভাইকে। বলে এই কাকের কাছ থেকে শিক্ষা নেওয়ার পরে হাবিলকে যখন দাফন করে দেওয়া হলো, সর্বপ্রথম দুনিয়ার জমিনে কবর খনন করা এবং দাফন করার কাজ যখন হয়ে গেল, ফাসবাহা মিনান নাদিমিন, প্রকাশ্য সে গলতকারী, ভুলকারী এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্নে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কুরবানির বিধান চালু করেছেন, কি করেছেন না করেছেন। এজন্য কুরবানির বিধান যে আমাদের পর্যন্ত এসেছে, এতে কোনো প্রশ্ন থাকে আরো? আমাদের মনে কি কোনো প্রশ্ন আছে যে আমাদেরকেই দেওয়া হয়েছে? না। এখন আসেন, আমি বলছি যে আমাদের ধারাবাহিকভাবে ইতিহাসও চলবে, মাসলা মাসাইলও চলবে। শুধু ইতিহাস বলতে গেলে মাসলা ভুলে যাবেন, শুধু মাসলা বলতে গেলে ইতিহাস বুঝে আসবে না। এজন্য ইতিহাসের পাশাপাশি আমাদের মাসলাও জানতে হবে। এখন প্রশ্ন আসে যে হুজুর, কুরবানি কাদের উপর ওয়াজিব? কুরবানি কাদের উপর ওয়াজিব? নিসাব পরিমাণ মালের মালিক যে, অর্থাৎ যাকাতের মাসআলা, যাকাতের আলোচনা আমরা পূর্বে করেছি। যার উপর যাকাত ফরজ তার উপর কুরবানি ওয়াজিব। যাকাতের জন্য হাওলানে হাউল শর্ত, 1 বছর অতিবাহিত হওয়া শর্ত, কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। 9 তারিখে মাল আছে, 10 তারিখে নাই, কুরবানি ওয়াজিব নয়। 10 তারিখে নাই, 11 তারিখে মাল আসছে, কুরবানি ওয়াজিব। 11 তারিখে নাই, 12 তারিখে মাল হইছে, তারপরেও কুরবানি দিতে হবে, ওয়াজিব। এখন নিসাব কি পরিমাণ আপনারা তো জানেনই, 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার দাম বা এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তো আপনার উপর কুরবানি ওয়াজিব। এখন বলবেন যে হুজুর 3 লাখ 4 লাখ টাকা দিয়ে কুরবানি দিতে হবে? না, 3 লাখ 4 লাখ টাকা দিয়ে কুরবানি দেওয়া জরুরি নয়। আপনি যে পরিমাণ দিতে পারবেন, আপনার যে পরিমাণ সামর্থ্য আছে এই পরিমাণ দিবেন। এখন যদি বলেন যে আমি হলাম লক্ষ লক্ষ টাকার মালিক, যদি একটা ছাগল কুরবানি দেই মানুষে বলবে কি? এই যে মানুষে বলবে কি, এটা বলছেন তো আপনার কুরবানি শেষ। আপনাকে কুরবানি দিতে হবে না, আপনার কুরবানি শেষ, এটা গোশত খাওয়া হয়েছে। এই মানুষ বলবে কি এটা বলা যাবে না। হ্যাঁ, আপনাকে 1 লাখ টাকা দিয়ে কুরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ দিছে, আপনি তখন যদি বকরি আর ছাগল দিতে চান, এটা হলো দর্শনীয় কথা। আপনি 1 লাখ টাকা দিয়ে দিতে পারবেন তো আপনি 1 লাখ দিয়েই দিবেন। 5 লাখ দিয়ে দিতে পারবেন, 5 লাখই দিবেন। আর 5 লাখ দিয়ে দিতে পারবেন, দিলেন হলো 30,000 টাকা দিয়ে। এটা কি ইনসাফ হলো? কথা বলেন না, ইনসাফ হলো? তাই ইনসাফ হলো। হ্যাঁ, কুরবানির জিম্মাদারি হয়ে যাবে, জিম্মাদারি আদায় হয়ে যাবে, কিন্তু আপনি ইনসাফ করলেন না। এখন আসেন, জয়েন্ট ফ্যামিলি আছে অনেকে, একই পরিবারে কয়েকজন ভাই আছি, আমরা 5-6 ভাই আছি, বাবা মা জীবিত আছে, একসঙ্গে এখন খাওয়া দাওয়া, বাড়িতে গেলে সব একসঙ্গে খাই। আমরা কেমনে কি করবো? বলে 5 ভাই, 5 ভাইয়েরই উপর কুরবানি যদি ওয়াজিব হয়,
যে আমার 5 জনেরই ধন সম্পদ এমন আল্লাহ দিয়েছে যে 5 জনেরই উপর কোরবানি ওয়াজিব, তাহলে 5 জনের আলাদা আলাদা কোরবানি দিতে হবে। 5 জনে মিলে টাকা দিয়ে একটা কোরবানি দিয়ে ভাগ করে খায় ফেলবেন, এটা কোরবানি হবে না। হ্যাঁ, যদি 5 জনের সামর্থ্য নাই, বাবার সামর্থ্য আছে, বাবার উপর কোরবানি ওয়াজিব, 5 ভাই মিলে টাকা দিয়ে বাবার ওয়াজিব কোরবানি করে দিবেন, এটা জায়েজ আছে। আমি কথা বুঝাইতে পারতেছি, স্পষ্ট ভাষায় বলতেছি, তারপরেও যদি কারো বুঝে না আসে প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এখানে 5 ভাইয়ের ওয়াজিব কোরবানি আমরা 5 জনের টাকা দিয়ে একজনের কোরবানি দিয়ে ভাগ করে ফেলাম, এটা আদায় হবে না, এটা শুধু গোশত খাওয়া হয়ে যাবে। কয় ধরনের পশুর মধ্যে কোরবানি জায়েজ? 6 ধরনের পশুতে কোরবানি জায়েজ। 6 ধরনের পশুতে কোরবানি জায়েজ। এই 6 ধরনের পশু আবার গৃহপালিত হতে হবে। কি হতে হবে? শর্ত কি? গৃহপালিত হতে হবে। 1 নম্বর উট, 2 নম্বর গরু, 3 নম্বর মহিষ, 4 নম্বর ছাগল, 5 নম্বর ভেড়া, 6 নম্বর দুম্বা। উটের এখানে আলাদা একটা নিয়ম আছে। উট কমপক্ষে 5 বছরের হতে হবে। কয় বছর? মনে রাখতে হবে। উট কমপক্ষে 5 বছরের হতে হবে। 5 বছরের একদিন কম হলেও এই উট দিয়ে কোরবানি হবে না। গরু এবং মহিষ, গরু এবং মহিষ দুইটার হুকুম এক। কমপক্ষে 2 বছর হতে হবে। কত? 2 বছর। 2 বছরে যদি একদিন কম হয়, বলবেন যে হুজুর হিষ্টু দেখা যায়, 2 বছরের গরুর চেয়ে অনেক বড় দেখা যায়, যত বড়ই দেখা যায় হাতির মতো হোক না কেন, এই 2 বছরে যদি একদিনও কম থাকে, এটা দিয়ে কুরবানি সহি হবে না। কথা বলে না। ছাগল, ভেড়া আর দুম্বা। ছাগলের ক্ষেত্রে আমরা একটা কিয়াস করে থাকি, এই কিয়াসটা ভালো, যে 1 বছর না হলেও যদি 1 বছরের মতো দেখা যায়, এটা ছাগলের ক্ষেত্রে বলে হবে না। ছাগল 1 বছর পূর্ণ হতে হবে। ভেড়া আর দুম্বা, ভেড়া আর দুম্বা যদি 1 বছরের কম হয়েছে, কিন্তু 1 বছরের আপনার যে ছাগল আছে বা দুম্বা আছে, এদের সঙ্গে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এর চেয়ে বড় দেখা যায়, বা তাদের বোঝা যায় না যে কোনটা 6 মাসের বা কোনটা 1 বছরের, তাহলে এই ভেড়া দুম্বা দিয়ে কোরবানি জায়েজ আছে। আমি মাসলাটা বুঝাইতে পারছি? এখন আমরা হয়তো বা মনে মনে ভাবি যে পুরুষদের শুধু কুরবানি দিতে হয়, মহিলাদের কোনো কুরবানি নাই। এমন নয়। যদি মা বোনদের মাল আলাদা মাল থাকে, তাদের যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তাদের যেমন যাকাত দিতে হয়, তাদের উপর কুরবানিও ওয়াজিব হয়। একটা জিনিস আপনাদেরকে বুঝাইছি যে হাবিল তার পশুর মধ্য থেকে উত্তম হৃষ্টপুষ্ট পশুটা আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছিলেন। এজন্য কোরবানি দেওয়ার ক্ষেত্রে হৃষ্টপুষ্ট পশু দিতে হবে। একবারে দুর্বল, চলতেই পারে না, মানে কোরবানির মাঠ পর্যন্ত যাইতেই পারে না, এই ধরনের পশু দিয়ে যদি কোরবানি দেন, এটা কোরবানি হবে। এই ব্যাপারে আলোচনা আমার পরে আসবে, চলো পরে বলবো। এখন হলো যে জিনিসগুলো আমাদের জানা দরকার, যেগুলো আগে আমরা, এখন তো আমরা অনেকেই পশু ক্রয় করে ফেলবো, এই জন্য এই জিনিসগুলো বলতেছি। শরীকে যারা কোরবানি দেব, যারা শরীকে কোরবানি দেব, একাই না, শরীকে কোরবানি দিলে নির্ণয় করতে হবে। শরীক নির্ণয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যে আমার যে শরীক যারা আছে, এদের টাকা পয়সা হালাল কি হালাল না, হারাম কিনা, তাদের আয়ের উৎস কি। যদি এই হারাম আয়ের উৎস হয়, তাহলে এই ধরনের শরীক নির্ণয় করা যাবে না। একজনের সম্পদ যদি হারাম হয়, তাহলে সবার কোরবানি শেষ। আপনার টাকা হালাল, কিন্তু আরেকজনেরটা হারাম, তাহলে আপনারটা শেষ। এখানে নিসাব পরিমাণ মালের মালিক হয়েছেন, আপনার অবশিষ্ট হতে হবে হলো যে আপনার প্রয়োজনীয় আসবাবপত্র এবং ঋণ সবকিছু বাদ দিয়ে অবশিষ্ট টাকা থাকতে হবে। বর্তমান বাজারে হয়তো 60-65 টাকা, 65,000 টাকা যদি আপনার অতিরিক্ত থাকে ঋণ বাদ দিয়ে, এখানে ঋণ কয়েক ধরনের হতে পারে, এগুলো আপনি একা যাদের ঋণ আছে তারা এককভাবে আমার কাছ থেকে বুঝে দিবেন, এগুলো আলোচনা করতে গেলে অনেক দূরে চলে যাবে। আরেকটা হলো যে অনেকেই ভুলের মধ্যে আসি,
যে আমরা কোরবানির সময় আকিকা করি। কোরবানির সময় মা বোনেরা শুনতেছেন, মা বোনদের মধ্যে এই ভুল একটা মাসালা অনেক বেশি, যে কোরবানির সময় আকিকা করি। এখানে দুইটা জিনিস। একদল ভাইয়েরা আছে যারা এই যে এখন কোরবানি আসছে, এরা মিডিয়া জগতে ছড়াই দিবে যে কোরবানির সঙ্গে আকিকা জায়েজ নাই, কোরবানির সঙ্গে আকিকা জায়েজ নাই। এটা সরাসরি ভুল। কোরবানির সঙ্গে আকিকা দেওয়া জায়েজ আছে। একটা হলো জায়েজ আর একটা হলো সুন্নত। দুইটা জিনিস মনে রাখবেন। আকিকা এটা সুন্নত, মুস্তাহাব কাজ। আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, 7 দিনের মাথায় আকিকা দেওয়া, এটা হলো মুস্তাহাব। 7 দিনে না দিয়ে আপনি যদি এটাকে রেখে দেন যে কোরবানির সঙ্গে দেব, কোরবানি আসতেছে, কোরবানির সাথে একবার আকিকা দিয়ে দেব, এই যে একটা ভুল আমরা করতেছি না, কোরবানির সঙ্গে দিতে হবে এমন নয়। 7 দিনে দিলে আপনার সুন্নত আদায় হলো, আর কোরবানির সাথে দিলে জায়েজ হলো। আমি কথা বুঝাইতে পারছি? কোরবানির সাথে দিলে জায়েজ, আর 7 দিনে দিলে সুন্নত আদায় হলো। তো সুন্নত আদায় আর জায়েজ দুইটা কি এক না আলাদা? আলাদা। এখানে আমরা ভেজাল করি, একটু বাড়াবাড়ি করি যে আমি কোরবানির সঙ্গে আকিকা দেব, এটা আমাদের বাড়াবাড়ি। আর একদল বলে কি কোরবানির সঙ্গে আকিকা দিলে জায়েজই হবে না, এটা তাদের বাড়াবাড়ি। কোরবানির সঙ্গে আকিকা দিলে জায়েজ, কোরবানির সঙ্গে আকিকা দিলে জায়েজ। কোরবানির সঙ্গে আকিকা দিলে সুন্নত আদায় হবে না, জায়েজ হবে। এজন্য না জায়েজ বলার কোন অবকাশ নাই। কোরবানির 1 অংশ 6 অংশ যদি আকিকার দিয়ে দেন তারপরেও হয়ে যাবে। বাকি যে মাসআলাগুলো আছে, এই মাসআলা এবং অবশিষ্ট ইতিহাস আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সামনে আরো হয়তোবা 3টা জুমা পাবো। এই 3 জুমায় ধারাবাহিকভাবে কোরবানির আলোচনা করা হবে। আমরা আগে আগে আসার চেষ্টা করব। শুরু থেকে না শুনলে বুঝে আসবে না, মাঝখান থেকে ইতিহাস শুনে পরে গিয়ে পেঁচ লাগাই দেবেন। এজন্য শুরু থেকে শোনার চেষ্টা করব, সঠিকটা বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সঠিকটা বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।